बागे पे जून त्रिपुरा रे पुनिया सीट रे हुई लगिनते दोहड़ा बाचना और नवा खातिर गे नितो टीएमसी पासासन खन कुरुमुटु एतहब आकाना और उनका गे तेहेज टीएमसी रिनी तालमा सुत्रेट अभिषेक बनर्जी सेटरा कनाय प्रचार लगिते ओंडे जुदी नेल हुई खान दो नवा पुनिया जगह जहां मेना आका ओंडे बारगेल खन हो जस्ती मेना कोआ कैंडिडेट जहां नितो ना बाचना डहिरे को अणगन कना बीजेपी मेना आकादेया सीपीआई मेना आकादेया ओना साउते नितो टीएमसी चेक लेकार नवा पुनिया सीट हामेटा ओना इदिकातेन हो लेखा जोखा एतहबका स्टार कैंपेनर ᱧᱩᱛᱩᱢ उछल लेन तहन बागे एआई गोटांग स्टार कैंपेनर भितरे अभिषेक बनर्जी ᱧᱩᱛᱩᱢ मेना आका सिर मंत्री ममता बनर्जी ᱧᱩᱛᱩᱢ मेना आका ओना साव सावते ᱧᱩᱛᱩᱢ मेना आका शत्रुघ्न सिन्हा हो तेहेन चलाव कातेन अगरतला रे आज प्रचार कमी होरा तंगे दोहले तहने आर ओना साव सावते आज ओंडेनी सरकार चेतान रे आर बांग नेलु खान विरोधी दल चेतान रे चेक लेकान कथा कोय रोड सदर आका चेक लेकान कथा कोय तेरंका आंजमाबन আমি বলছি 400 টাকা আজও রান্নার গ্যাসের দাম আপনি 1000 টাকা দিচ্ছেন কেন জানেন বিজেপি কে ভোট দিয়েছেন বলে 600 টাকা পেনাল্টি দিতে হচ্ছে আপনাকে আপনি আবার এদেরকে ত্রিপুরা ছাড়া করুন আবার রান্নার গ্যাস 600 টাকায় নামবে আপনি তো দেখেছেন বাংলায় তৃণমূল কংগ্রেস একমাত্র দল বাংলা না সারা ভারতবর্ষ এই গোহারা হারিয়েছি এদেরকে গোহারা তারপর 7টা উপনির্বাচন হয়েছে 7টা উপনির্বাচনে গোহারা হারিয়েছি বাংলায় সুতরাং আমরা হারিয়ে দেখিয়ে দিয়েছি আমরা যে এসেছি তৃণমূল কংগ্রেসের কোনো লক্ষ্য নেই ত্রিপুরার মানুষের জন্য লড়াই করার জন্য এই ঝান্ডাটা যাতে আপনারা শশানমানে কাঁধে নিয়ে মুষ্টিবদ্ধ হাতে আবেগ নিয়ে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদের ধ্বনি এবং মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদের জয়ধ্বনি দিয়ে ত্রিপুরায় পরিবর্তন আনতে পারেন সেই জন্য তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় প্রবেশ করেছে আমরা তো ত্রিপুরায় প্রথম দিন থেকে বলেছি যে বিজেপির অনেক নেতা কর্মীরা আমাদের সাথে যোগাযোগ রয়েছে কিন্তু আমি প্রথম দিন 2 আগস্ট আমি সাংবাদিক বৈঠক করে বলেছিলাম যে গণতান্ত্রিকভাবে সরকারকে মানুষ অধিকার দিয়েছে 5 বছর কাজ করার আমরা সরকারের কোনো সেভাবে প্রতিনিধি আমরা চাইলে তো ভেঙে দিতে পারতাম বাংলায় যদি আমি দরজা খুলি দলটা উঠে যাবে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যাবে না বিজেপি তো বড় বড় ভাষণ দেয় না যে আমরা এত বড় দল আমরা অত বড় দল আমরা এই করব আমরা তাই করব আমাদের 50 কোটি মেম্বার আমাদের 40 কোটি মেম্বার তাহলে একটা ছোট দলের কাছে বারবার হাঁটতে হচ্ছে কেন আমি আপনাদের অনুরোধ করব যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র এদের সঠিক জায়গাটা দেখিয়েছে এবং বাংলায় হেরেছে বলে দুবার পেট্রোলের দাম কমেছে বাংলায় হেরেছে বলে তৃণমূল কংগ্রেস ত্রিপুরার মাটিতে পা রেখেছে বলে মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছে পরিবর্তন করতে আর 2022-এ মুখ্যমন্ত্রী বদলেছে 2023-এ সরকার পাল্টাবে আপনি লিখে রাখুন এতদিন তো পাল্টাওনি এতদিন কেন পাল্টাওনি 2018-এ ক্ষমতায় এসছো 18-এ মুখ্যমন্ত্রী পাল্টাওনি 19-এ পাল্টাওনি 20-তে পাল্টাওনি 21-এ পাল্টাওনি হঠাৎ করে 22-এ কি এত জ্বালা হলো কেননা তৃণমূল কংগ্রেস পিছনে পড়ে গেছে আর আমাদের দলটা অন্য দল থমকে চমকে লাভ নেই আমি এখানে আসবো আমাকে কালকে সিবিআই আমার স্ত্রীকে চিঠি দিয়েছে আমার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করো যাতে আমি এখানে না আসতে পারি কালকে এই আগরতলায় ঢিল মারছে পাটকেল মারছে পাথর মারছে একদিকে পাথর মারছে আর একদিকে সিবিআই আর ডিটি আরে কাঁচকলা তোমার ক্ষমতা থাকলে তুমি করে দেখাও গলা কেটে দিও কি খবর অন্য দল যে একবার চিমটি কাটবে ধমকাবে চমকাবে আর তৃণমূল কংগ্রেস ঘরে ঢুকে যাবে তৃণমূল কংগ্রেস যখন ঢুকেছে তোমার রাজ্য ছাড়া করে তার জন্য যা করণীয় মানুষের আশীর্বাদ যদি আমাদের সাথে থাকে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা ভয় পাবেন না দুয়ারে গুন্ডা নয় দুয়ারে সরকার মডেল প্রতিষ্ঠা করতে হবে আমি আবার বলছি বাংলায় কন্যাশ্রী হলে ত্রিপুরায় কন্যাশ্রী হবে আর ত্রিপুরাকে রিমোট কন্ট্রোল দিয়ে দিল্লি চালাবে না ত্রিপুরাকে রিমোট কন্ট্রোল দিয়ে ত্রিপুরার মানুষ চালাবে ত্রিপুরা 40 লক্ষ বাবাই বোনেরা চালাবে একটা রাস্তা করতে গেলে দিল্লির পারমিশন নিতে হবে যে প্রভু আদেশ দাও যদি তুমি অনুমতি দাও তাহলে রাস্তার কাজটা শুরু করবে একটা ইঞ্জিনিয়ারিং কলেজের ইট গাঁথতে গেলে আমাকে দিল্লির পারমিশন নিতে হবে আপনারা এই সরকার চেয়েছিলেন ত্রিপুরা আগামী দিন দিল্লির কাছে আত্মসমর্পণ করে বেঁচে থাকতে চায় আমি জিজ্ঞেস করছি আপনাদের বলুন মায়েরা ভাইরা আপনারা দিল্লির কাছে গুজরাটের কাছে মধ্যপ্রদেশের কাছে আত্মসমর্পণ করে বেঁচে থাকতে চান না আপনারা শোষণ মানে বেঁচে থাকতে চান শোষণ মানে না আত্মসমর্পণ করে কি করে মেরুদণ্ড বিক্রি করে না মেরুদণ্ড সোজা করে ত্রিপুরার মানুষকে ঠিক করতে হবে আর এই উপনির্বাচনে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে
যে এমন ভাবে ভোট দেবো জোড়া ফুলে একটা ভোট মানে এই 2 নম্বরই নেতাগুলোর গালে দুটো কষিয়ে চড় গণতান্ত্রিক ভাবে। যারা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আপনাকে বলেছিল আচ্ছা দিন আসবে 15 লাখ টাকা দেবো, বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, নোটবন্দি করে কালো টাকা ধ্বংস করব, আমরা চেয়েছিলাম কালো টাকা ধ্বংস হোক, কিন্তু গরিবের মানুষের চোখের জল ফেলে নয়। আজকে ঘন্টার পর ঘন্টা আপনারা লাইনে দাঁড়িয়েছেন, 8 ঘন্টা 10 ঘন্টা 9 ঘন্টা 6 ঘন্টা, 500 টাকা 4টে 8টা 6টা 10টা নোট নিয়ে দেশ বদলাবে, দেশ পাল্টাবে, সমাজ বদলাবে। তারপর আপনারা বলুন তো কালো টাকা ধ্বংস হয়েছে? আচ্ছা দিন এসছে, বছরে 2 কোটি বেকারের চাকরি হয়েছে, জিএসটি করে অর্থনৈতিক ভারতবর্ষের অবস্থা শক্তিশালী হয়েছে, ভারতবর্ষের অর্থনীতি রসা